আজকে নিয়ে এসেছি চিকেন কষা, দারুণ স্বাদের একটা চিকেন কষা। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো রেসিপিটা, ভালো লাগলে কমেন্ট করো এবং শেয়ার করো, আর বেল আইকনটা একটু প্রেস করে দিও নতুন যারা আছো। চিকেনটা ম্যারিনেট করব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করব, নুন আর হলুদ তার সাথে দিয়ে একটু ভালো করে মেখে আমি কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর মাখাটা কিন্তু খুব ভালো করে করবে, তাহলে চিকেনের টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর রসুনটা চিকেন একটু বেশি দেবে, এতে কিন্তু চিকেনের স্বাদ আরও বেড়ে যাবে। আর একটা বেরেস্তা করব, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুবই চটজলদি ভাজা হয়ে যায়। আর বেরেস্তাটা দিয়ে, বেরেস্তা চিকেনে নামানোর পর যদি বেরেস্তাটা দিয়ে দাও তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, চিকেনের টেস্টটাও ভালো আসে। ফোড়ন দিয়ে দিলাম, কিছু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে, লবঙ্গ, সব ফোড়নটা যখন তেতে উঠবে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু নুন হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরেই চিকেন ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। সব দিয়ে কিন্তু আমি ভালো করে কষাবো। চিকেন যত ভালো কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগে। আর দেখো, আমি একটা যে জল দেব সেই জলটা কিন্তু 4 লিটার দেব। 4 লিটারটা যদি জল হিসাবে মানে কারি হিসাবে ইউজ করো তাহলে কিন্তু কালারটাও ভালো আসে। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে একটু ঘি, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। চিকেনে কিন্তু একটু গোলমরিচ দেবে, তাহলে চিকেনটা একটু অন্যরকম খেতে স্বাদ হয়। স্বাদটা বেশ খোলে গোলমরিচ দিলে। তারপরে মশলাটা যত ভালো কষাচ্ছ আরও ভালো করে কষিয়ে নাও, যত ভালো কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে যে 4 লিটারটা করেছি সেটা ফুটে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দেব, ছেঁকে দিয়ে দেবে, চাটনি দিয়ে ছেঁকে জলটা শুধু দেবে। ব্যাস ফুটে গেছে। ঘি আর গরম মশলা দিয়ে আমি বেরেস্তা গ্যাসটা নিভিয়ে দেবো। এই সময় গ্যাসটা নেভানোর পরেই আমি বেরেস্তাটা দিয়ে সার্ভ করব। থ্যাংক ইউ।